the next example is you broke the machine. এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে কি দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে টাক কোশ্চেন হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, কিন্তু এই সেন্টেন্সটিতে কোনো অক্সিলারি ভার্ব নেই। আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডোন্ট, ডাজন্ট অর ডিডন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। এখন ডোন্ট, ডাজন্ট অর ডিডন্ট থেকে কোনো কিছু বসানোর আগে আমাদেরকে দেখতে হবে যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে তাহলে ডোন্ট অর ডাজন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। আর যদি সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে তাহলে আমাদেরকে বসাতে হবে ডিডন্ট। এখন ইউ হচ্ছে গিয়ে সাবজেক্ট, ব্রোক হচ্ছে গিয়ে ভার্বের পাস্ট ফর্ম, সেই জন্য এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে ফার্স্ট ইনডেফিনিট টেন্স, সেই জন্য আমাদেরকে বসাতে হবে ডিডন্ট। তারপর ইউ নিজেই প্রোনাউন, সেই জন্য ইউই থাকবে। সো ইউ ব্রোক দ্য মেশিন, এটাকে টাক কোশ্চেন করলে হবে ডিডন্ট ইউ। তারপরে সেন্টেন্সটা হচ্ছে হি টিচেস আস ফিজিক্স। এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে টাক কোশ্চেন হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, কিন্তু এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই। আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডোন্ট অর ডাজন্ট অর ডিডন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। এখন ডোন্ট অর ডাজন্ট অর ডিডন্ট থেকে কোনো কিছু বসানোর আগে আমাদেরকে দেখতে হবে যে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে তাহলে আমাদেরকে ডোন্ট অর ডাজন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। আর যদি সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে সেক্ষেত্রে আমাদেরকে ডিডন্ট বসাতে হবে। এখন হি হচ্ছে গিয়ে সাবজেক্ট, আর টিচেস হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অথবা সাবজেক্টের পরে ভার্বের সাথে অতিরিক্ত ইএস যুক্ত আছে, সেজন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সেজন্য ডোন্ট অর ডাজন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। তবে এখনও সমস্যা আছে ডোন্ট নাকি ডাজন্ট। এখন সাবজেক্টে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য আমাদেরকে বসাতে হবে ডাজন্ট। তারপর হি যেহেতু নিজেই প্রোনাউন সেজন্য হি থাকবে। সো হি টিচেস আস ফিজিক্স, এটাকে টাক কোশ্চেন করলে হবে ডাজন্ট হি। দ্য নেক্সট ওয়ান ইজ হি ক্যান গো টু দ্য কলেজ বাই বাস। এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে টাক কোশ্চেন হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। ক্যান হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য এটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। আর যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেজন্য টাক কোশ্চেন হবে গিয়ে নেগেটিভ। আর সেজন্য ক্যানের সাথে একটা নট লিখতে হবে ক্যান নট। আর ক্যান নটের শর্ট ফর্মটা হচ্ছে গিয়ে ক্যান্ট। তারপর হি হচ্ছে গিয়ে নিজেই প্রোনাউন, সেজন্য হি বসবে। সো হি ক্যান গো টু কলেজ বাই বাস, এটাকে টাক কোশ্চেন করলে হবে ক্যান্ট হি। নাও দ্য নেক্সট এক্সাম্পল ইজ আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস। এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে টাক কোশ্চেন হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। ক্যান হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য এটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। আর যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেজন্য টাক কোশ্চেন হবে গিয়ে নেগেটিভ। আর সেজন্য ক্যানের সাথে একটা নট লিখতে হবে ক্যান্ট। আর আল্লাহ হচ্ছে গিয়ে সাবজেক্ট, আর আল্লাহর প্রোনাউন ফর্ম হচ্ছে হি। আর হিয়ের এইচটা বড় অক্ষরে লিখতে হবে। সো আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস, এটাকে টাক কোশ্চেন করলে হবে ক্যান্ট হি। তারপর সেন্টেন্সটা হচ্ছে দ্য গার্ল ক্রাইড ফর হেল্প। এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ প্রথমে আছে সাবজেক্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে টাক কোশ্চেন হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, কিন্তু এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই। আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডোন্ট, ডাজন্ট অর ডিডন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। এখন ডোন্ট অর ডাজন্ট অথবা ডিডন্ট থেকে কোনো কিছু বসানোর আগে আমাদেরকে দেখতে হবে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে তাহলে আমাদেরকে ডোন্ট অর ডাজন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। আর যদি সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে সেক্ষেত্রে আমাদেরকে ডিডন্ট বসাতে হবে। এখন দ্য গার্ল হচ্ছে সাবজেক্ট, ক্রাইড হচ্ছে গিয়ে ভার্বের পাস্ট ফর্ম, সেই জন্য সেন্টেন্সটা হচ্ছে গিয়ে পাস্ট ইনডেফিনিট টেন্স। আর যেহেতু সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স সেজন্য আমাদেরকে বসাতে হবে ডিডন্ট। আর দ্য গার্ল হচ্ছে গিয়ে সাবজেক্ট, দ্য গার্লের প্রোনাউন ফর্ম হচ্ছে শি। সো দ্য গার্ল ক্রাইড ফর হেল্প, এটাকে টাক কোশ্চেন করলে হবে ডিডন্ট শি। নাও দ্য নেক্সট এক্সাম্পল ইজ উই ডিড নট প্লে ভেরি ওয়েল টুডে। এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ প্রথমে আছে সাবজেক্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে সেন্টেন্স হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নট। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে টাক কোশ্চেন হবে গিয়ে অ্যাফার্মেটিভ।
তো অক্সিলারি ভার্ব থাকলে এটা কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। ডিড হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য এটাকে ব্যবহার করতে হবে। আর যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স সেজন্য টাক কোশ্চেন হবে গিয়ে অ্যাফার্মেটিভ, আর সেজন্য ডিডই থাকবে। আর উই হচ্ছে গিয়ে সাবজেক্ট, যেহেতু উই নিজেই প্রোনাউন সেজন্য উই থাকবে। সো উই ডিড নট প্লে ভেরি ওয়েল টুডে, এটাকে টাক কোশ্চেন করলে হবে ডিড উই